আজকে আপনাদের সবাইকে দেখে আমার খুব ভালো লাগছে, কারণ আপনাদের সাথে আমার খুব কম কম দেখা হয়। সো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। আমি আজকে আপনাদের সাথে, আমিও প্রথম এই ট্রেলারটা দেখলাম। আপনি ফোনে কথা বলা সবার শেষ হলে আমি, আচ্ছা থ্যাংক ইউ। সো আপনাদের সাথে আমি প্রথম ট্রেলারটা দেখলাম অ্যান্ড আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে। আমার খুব ভালো লেগেছে। আমি নিজে কাজ করেছি বলে না, ট্রেলারটা আমি প্রথম দেখলাম তো আমার ফার্স্ট রিয়াকশন ওয়াজ আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে। আমি জানি না পুরো গল্পটা সবার কেমন লাগবে। এই গল্পে অনেকগুলো এক্স ফ্যাক্টর আছে। ক্রিকেট নিয়ে একটা ওয়েব সিরিজ প্রথম হলো। আরিফ খুব নামকরা প্রযোজক হিসেবে ওকে সবাই চেনে, ওর প্রথম পরিচালনা। তারপর তাসানের প্রথম ওয়েব সিরিজ উইথ চরকি। তারপরে আমার আর অর্ষার অনেকতম ওয়েব সিরিজ, বাট আমাদের স্ক্রিন শেয়ার না হলে, মানে সিন শেয়ার না হলে স্ক্রিন শেয়ার করেছি আমরা। অনেকদিন পর মনোজের সাথে কাজ করেছি, মিমের সাথে, সবার সাথে, মানে অনেকের সাথেই অনেক, ইটস মানে অনসাম্বল কাস্টিং, তো অনেকে একসঙ্গে সবাই মিলে কাজ করেছি। একটা সবার সম্মিলিত প্রচেষ্টা আছে। আশা করি আপনাদের ভালোই লাগবে, কারণ কাজ করতে গিয়ে আমাদের খুব ভালো লেগেছে। সবাই আবারও বলছি যে ট্রেলারটা দেখুন, ট্রেলারটা শেয়ার করুন, আর আমি ওই সংবিধিবদ্ধ সতর্কীকরণ দিব না। আর থ্যাংক ইউ अगेन সবাইকে এখানে আসার জন্য। আপনাদের সবার সাথে ওখানে কথা হয়েছে অনেকক্ষণ। এখানে আমি জাস্ট ধন্যবাদ জানাতে চাই, কারণ যেহেতু অনেক প্রায় 2-2.5 বছরের বিরতিতে ছিলাম, অনেক স্ক্রিপ্ট পেয়েছি, অনেক ডিরেক্টরের সাথে কথা হয়েছে। আরিফকে ধন্যবাদ যে এরকম একটা স্টোরি নিয়ে আমার কাছে আরিফ এসছেন। আরিফ অনেক রিসার্চ করেছেন। একজন ডিরেক্টরের কাজ কিন্তু লাইটস ক্যামেরা অ্যাকশন বলা না, একজন ডিরেক্টরের কাজ কিন্তু গল্পটা বলার পেছনে রেশনাল খুঁজে বের করা দিনের পর দিন। সো এই গল্পটা লেখার পেছনে আরিফের অনেক অনেক সময় এবং শ্রম গেছে। সে অনেক মানুষের ইন্টারভিউ করেছে ক্রিকেট জগতের, এবং একদম অন্তর্নিহিত অনেক বিষয় বের করে এনেছে যেটা আমরা হয়তো সাধারণ মানুষরা জানতাম না। সো আরিফকে অনেক অনেক ধন্যবাদ। আরিককে অনেক ধন্যবাদ। আরিক ওয়াজ দ্য গ্লু। আমাদের প্রডিউসার হিসেবে অনেক যন্ত্রণা সহ্য করেছে, কারণ আমরা হয়তো স্ক্রিনে দেখবো 7টা এপিসোড, এর পেছনে যে কত গল্প। স্ক্রিপ্ট লক হওয়ার পরে কাস্টিং লক হয়ে গেল, রিহার্সাল শুরু করে ফেললাম, হঠাৎ করে দেখা গেল যে একজন কি অ্যাক্টর উনি পড়ছেন না, আরো অ্যাক্টর জয়েন হচ্ছে, কাকে নেওয়া হবে কাস্টিং এ, কোন রকমের সমস্যা হবে কিনা, অনেক ধরনের দর কষাকষির পরে উই হ্যাভ এন অনসাম্বল কাস্ট, অ্যামেজিং কাস্ট। আই এম ভেরি প্রাউড টু শেয়ার দ্য স্ক্রিন। সবার সাথে হয়তো সিনস আমার হয়নি, কিন্তু আমি সবারই ভক্ত। অসম্ভব গুণী অভিনেত্রী অর্ষা, আর কি বলবো, মানে মাই আর্চ নেমেসিস ইন দ্য সিরিজ, কিন্তু আই এম অলসো আ ফ্যান। কারণ ক্রিকেট খেলতে যে কতটা বেগ পেতে হয়েছে, এত বড় ফিল্ডে ফ্লাড লাইটের নিচে 6 মারা, ওটা তো বডি ডাবল মারছে না, আমাকেই মারতে হচ্ছে। সো আমার হয়তো একটা 6 মারতে যে 20টা বল খেলতে হয়েছে, কিন্তু এই ভদ্রলোকের দেখলাম যে 2 বলে একটা 6 মেরে দিচ্ছেন। সো হি ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর প্লাস এ ব্রিলিয়েন্ট ক্রিকেটার। আমার সহশিল্পী ছিলেন মিম মান্তাসা। মিম মান্তাসার প্রথম কাজটাও ছিল আমার সাথে, কাজেও আমার সহধর্মিণী হিসেবে উনি কাজ করেছেন। আমাদের কেমিস্ট্রিটা অসম্ভব লেয়ার্ড এবং অসম্ভব কমপ্লেক্স। আমি ধন্যবাদ জানাই আপনাদের যে বাংলাদেশি আর্টিস্টদের আপনারা কভার করছেন, বাংলাদেশি কাজকে আপনারা কভার করছেন, এবং আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু গ্রোথ হচ্ছে, সব থেকে গ্রোথ হচ্ছে। অনেকে আমরা নেতিবাচকতা দেখি, আমি কিন্তু ইতিবাচকতা দেখি। 3 বছর আগেও কিন্তু বাংলা ফিল্ম নিয়ে এত কথা হতো না, এত চর্চা হতো না। হ্যাঁ, অনেকে বলবেন যে অনেক রেশারেশি, অনেক নেগেটিভিটি, বাট স্টিল আমরা কিন্তু বাইরের দেশের ফিল্ম নিয়ে কথা বলছি না। প্রতিনিয়ত বাংলাদেশে কিন্তু বাংলাদেশের ফিল্ম নিয়ে কথা হচ্ছে। এটা কিন্তু 5 বছর আগেও হতো না। সো বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ টু দ্য ইন্ডাস্ট্রি পিপল অ্যান্ড ইউ। 5 বছর আগেও কিন্তু বাংলাদেশের ওটিটি কন্টেন্টের একটা প্রেস কনফারেন্সে এরকম 300 জন, আমি জানি না কতজন, 200 জন সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হতেন না, এত হট্টগোল হতো না। আমরা হয়তো একটু আগে বলছিলাম যে এত কেন হট্টগোল, বাট ইটস এ গুড থিং, তাই না? এটা গুড থিং না? হ্যাঁ ও বাবা, রাইট? কারণ 5 বছর আগেও তো এটা হতো না। সো আমি তো পজিটিভ ব্যাপার দেখছি। এখন আরেকটা পজিটিভ ব্যাপার হবে যখন আমাদের এই কাজটা দেখা হবে। সো থ্যাংক ইউ আপনাদের আসার জন্য, আর বিরক্ত করবো না। গুড লাক ওয়াচিং বাজি। থ্যাংক ইউ তাহসান ভাই, খুব সুন্দর করে বললেন, সবাই খুব সুন্দর করে বললেন।
আমরা এখনই কিউএনএতে চলে যাব। তার আগে জাস্ট একটা কথা আপনাদের মাধ্যমে সব দর্শককে বলতে চাই, যেটা বললেন যে পেইড কন্টেন্ট, আমরা আসলে কন্টেন্টকে যেন ওই জায়গাটা দিতে পারি। এখানে এত মানুষজনের পরিশ্রম জড়িয়ে আছে, ইনভেস্টমেন্ট জড়িয়ে আছে। যখন একটা কন্টেন্ট পাইরেসি হওয়া শুরু করে সমস্ত শ্রমটাই কিন্তু বৃথা যায় এবং এর পরবর্তীতে কিন্তু আর নতুন আরও ভালো কন্টেন্ট তৈরি করা সম্ভব হয় না। কাজেই দর্শকেরও একটা বড় ভূমিকা আছে। যখন একটা পেইড কন্টেন্ট রিলিজ হয় তখন সেটা পেইড প্ল্যাটফর্মে দেখা উচিত এবং সেটাকেই প্রমোট করা উচিত। সো আপনাদের মাধ্যমে দর্শকের প্রতি এই অনুরোধ থাকবে যে এটা 16 জুনে এটা রিলিজ হচ্ছে চরকিতে সারা পৃথিবীতে। সো আপনারা বাংলা কন্টেন্টের সাথে থাকবেন এবং বাংলাদেশি ক্রিকেটকে আসলে প্রমোট করবেন, বাংলাদেশি কন্টেন্টকে প্রমোট করবেন, এটাই অনুরোধ। আর এখন কিউএনএ শুরু হচ্ছে, আবারও যেন হট্টগোল না হয়, একজন একজন করে কোশ্চেন। খুব বেশি সময় অবশ্যই নাই, সবাইকে কোশ্চেনের সুযোগ দেওয়া অবশ্যই যাবে না, এটা স্বাভাবিক, কিন্তু আপনাদের মধ্যে থেকে আপনারাই নির্বাচন করে নেন। আমরা হয়তো 5টা 7টা কোশ্চেন আমরা নিতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ, আমরা শুরু করতে পারি। আচ্ছা, আর এটার পরে তাহসান ভাই যেরকম ওখানে ছিলেন, অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন সুন্দর করে। এরপরে মিথিলা যাবেন, মিথিলার সাথে আপনাদের কথা হবে। আর অন্য আর্টিস্ট যারা এখনো ওখানে ব্র্যান্ড বোর্ডের সামনে সিঙ্গেল কোশ্চেন আনসার আপনারা এটা নিতে পারবেন। কাজেই এখানে যারা কম্বাইন্ড আচ্ছা ঠিক আছে, এখানে তো আপাতত আমরা এখানে শুরু করতে পারি আর কি। সবার জন্য কোশ্চেন আসলে ভালো। থ্যাংক ইউ। মাইক্রোফোন আছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 1 কোন জায়গা থেকে আসবে? আচ্ছা আপু, ওনাকে দেন, এই যে মাঝখানে। জি 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 জি, আচ্ছা বলেন বলেন বলেন, মুখে বলেন, সমস্যা নেই। তারপর আপনি, ঠিক আছে। ওকে, সো বলেন যে পেইড কন্টেন্ট পেইড জায়গা থেকে দেখা উচিত। তো আপনি অ্যাজ আ ক্রিয়েটর, আপনাকে মনে হয় যে পয়সা উসুল করার মতো কন্টেন্ট আপনি সার্ভ করছেন বা বাজি দেখে সেটা উসুল হবে? চরকি শুরু থেকেই কিন্তু সব অরিজিনালস পেইড প্ল্যাটফর্মেই কিন্তু দিয়েছে এবং পেইড কন্টেন্ট হিসেবে বাংলাদেশি দর্শক সারা পৃথিবীতে বাঙালি দর্শক দেখছে। তার মানে পয়সা উসুল হয় জন্যই চরকি আরও কন্টেন্ট প্রডিউস করে এবং দর্শকও দেখে। এই জন্য দর্শকের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং দর্শকের প্রতি আমি মনে করি এটা তীব্র ভালোবাসা আমার জন্ময় যে তারা আসলে এটা মনে করে ওর্থ। এবং বাজি বলি অবশ্যই পয়সা উসুল সিরিজ। থ্যাংক ইউ। জি, এখানে একজন ছিলেন। আসসালামু আলাইকুম, আমি আরিফ, মাই টিভি থেকে। আমার যে প্রশ্নটি আসলে ট্রেলারের সাথে একটু সিমিলারিটি পেলাম আমি, যেটা হলো ইন্ডিয়ার একটা সিরিজ ছিল ইনসাইড এজ, এটার সাথে আসলে কি সিমিলারিটি আছে কিনা, এটা একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন হলো নির্মাতার কাছে একটি প্রশ্ন, আরেকটি প্রশ্ন হলো যে বাজি আসলে আমাদের সোসাইটিতে কি ইম্প্যাক্ট ফেলতে পারে, এই ধরনের কোনো মেসেজ আছে কিনা, সোশ্যাল মেসেজ। থ্যাংক ইউ। আচ্ছা, দুইটা প্রশ্নের উত্তরই আরিফ ভালো দিতে পারবে। তারপরেও যেহেতু শুরুটা আপনি আমাকে করেছেন, আমি বলি যে এইটি একটি মৌলিক কন্টেন্ট এবং আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের মৌলিক গল্পের সিরিজ। কাজে এটা কোনো কিছুর সাথে ইন্সপিরেশন অথবা কোনো জায়গা থেকে এটার মিল খুঁজে পাওয়াটা আমি মনে করি না যে যুক্তিযুক্ত। দেখেন, প্রমোশনাল কন্টেন্ট সারা পৃথিবীর ডিজাইন অলমোস্ট একই ধরনের। এই যে পোস্টারে আপনারা মাঝে মাঝে বলেন না যে এই পোস্টার অমুকের সাথে না, কোনো, এটা একটা সিঙ্গেল ফ্রেম ভাই, হাজার হাজার কোটি কোটি ফিল্ম, এটা তো একটু একটু এরকম মানে যখন ক্যারেক্টার পোর্ট্রে করা হয় কোথাও না কোথাও একটু মিলে যায়। এটা কিন্তু বিষয় না, বিষয়টা হচ্ছে মূল কন্টেন্টটা কেমন সেটা। ট্রেলার এবং পোস্টার অথবা প্রমোশনাল মেটেরিয়ালের কাজ হচ্ছে টিজ করা। এই ট্রেলারটা দর্শককে কতটা টিজ করছে সেটা আসলে মূল উদ্দেশ্যটা। কন্টেন্ট আমি অন্তত আমাদের প্রোগ্রামিং এর জায়গা থেকে বলতে পারি এটি একটি মৌলিক কন্টেন্ট এবং দর্শক একটা মৌলিক গল্পের সিরিজ দেখতে যাচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় রনি ভাই উত্তর দিয়েই দিলেন, কিন্তু আমি জাস্ট একটু অ্যাড করতে পারি। মানে আপনি কম্প্যারিজন করার মতো সময় আসলে এখনো পৌঁছাননি। মানে আপনি দেখেছেন হার্ডলি 1 মিনিট, রাইট? 2 মিনিট। সো একটা সিরিজ হচ্ছে 7 পর্ব এবং এক একটা পর্ব আপনার 25+। সো এই এত দীর্ঘ সময়ের একটা সিরিজ না দেখে
জাস্ট শুরুর কিছু গ্লিমস দেখে আসলে আপনি বলতে পারবেন না এটা কি নিয়ে ডিল করছে, এটা এক নাম্বার। আর 2 নম্বর হচ্ছে দুইটা প্রশ্ন ছিল রে। ও না, মানে এইটা আসলে এই চাপটা আমি কখনো নিতে মানে রাজি না যে আমাকে মেসেজ দিতেই হবে। আমি ইমোশনের গল্প বলেছি, আমি আমাদের চারপাশের দেখা মানুষগুলোর গল্প বলেছি, ফ্যামিলির গল্প বলেছি, ক্রিকেটের গল্প বলেছি। একটা মিল আছে ইনসাইড এজের সাথে, দুইটাই ক্রিকেট নিয়ে। সো এটা বড় মিল, কিন্তু বাদ বাকিটা আসলে একেবারেই রিলেটেবল স্টোরি। সো আমার মনে হয় না যে এখানে না দেখা পর্যন্ত আপনারা কোনো কিছু গেস করতে পারবেন। অনেক অনেক টুইস্ট আছে এই গল্পে, অনেক টুইস্ট, প্রতি পর্বে পর্বে, প্রতি পরতে পরতে টুইস্ট। সো আই হোপ ইউ উইল এনজয় ইট। থ্যাংক ইউ। আমি জুবাইর বলছি বাংলাভিশন থেকে। তাহসান ভাইয়ের কাছে আমার যে প্রশ্ন সেটি হচ্ছে, যেহেতু আপনি ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেছেন, সেক্ষেত্রে এই চরিত্রের জন্য নিজেকে আসলে আপনি কিভাবে প্রস্তুত করেছেন? যেহেতু ক্রিকেট একটি প্র্যাকটিসের খেলা, এখানে হচ্ছে দীর্ঘদিন প্র্যাকটিস করতে হয়, এখানে বেশ কিছু গ্রামাটিক্যাল কিছু ব্যাপার থাকে, তো আপনার প্রস্তুতির জায়গাটা একটু জানতে চাই। প্রস্তুতির জায়গাটা আরিফই সুন্দর করে ঘটিয়ে দিয়েছিল। সো উই হ্যাড আ কোচ অ্যান্ড কোচিং সেশন। সো আমাদের ক্রিকেট প্র্যাকটিস করতে হয়েছে, কিন্তু শুটিংয়ে যে বুঝতে পেরেছি যে প্র্যাকটিসটা আরো বেশি দরকার ছিল, কারণ একেবারে স্টেডিয়ামে ফ্লাড লাইটের নিচে 6 মারা ইজ নট আ ম্যাটার অফ জোক। সো ওইখানে বেগ পেতে হয়েছে। বাট আমার যে চরিত্রটা ছিল সেটা হচ্ছে পরন্ত বিকেলের একজন ক্রিকেটার। আমাকে বলা হয়েছে ওজন পুট অন করতে হবে, একটু মোটা হতে হবে, দেখে যেন মনে হয় যে আমাকে টিম থেকে সরিয়ে এইরকম ইয়াং ব্লাড আমার জায়গা নিয়ে নিচ্ছে। সো ওই কাজটা ইজি ছিল, খাওয়া দাওয়া বেশি করে একটু ওজন বাড়িয়েছিলাম। আর যেটা করতে হয়েছে, অনেক ব্যাটিং করতে হয়েছে। আমার মনে হয় আমাকে দেখে বিলিভেবল লাগবে, মনে হবে না যে এই ছেলে কখনো ক্রিকেট খেলেনি। ব্যাটসম্যান ছিলাম, হ্যাঁ, এটা জেনে গেলেন। ছক্কা 4টা মারতে হয়েছে, হ্যাঁ। ম্যাচ উইনিং ছক্কা ছিল, এটা তো সিরিজ তো দেখতে হবে। আচ্ছা, পরের কোশ্চেন নেওয়ার আগে আমি জাস্ট আমাদের যারা আছে একটু সহযোগিতার জন্য, এখানে যে ব্র্যান্ডেড মাইক্রোফোনগুলো, সব মাইক্রোফোন যেখানে আছে সেখানে থাকলে বেটার হয় আর কি। আমরা সবাইকে একটু সমানভাবে, আমাদের লোকজন একটু হেল্প করুক ভাইয়া, একটু কষ্ট, একজন একটু, আমাদের লোকজন একটু, ওনাদের জন্য সাউন্ডটা ভালো হয়, একটু যদি একটু আপনারা একটু হেল্প করেন। না না, ব্র্যান্ডেড বলছি, ইটস ওকে। আচ্ছা, তাহলে আশেপাশে একজন একটু ধরে থাকেন তো, কেউ একটু কষ্ট করে, ওই যে উনি হেল্প করছেন। থ্যাংক ইউ সো মাচ বোঝাতে, থ্যাংক ইউ। ওকে, কারণ এখানে সব মিডিয়া আছে, আমরা মনে করি সব মিডিয়ার কাভারেজটা সমানভাবে হোক। আচ্ছা, জি, পরের প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা আমি আসলে এখন ঠিক ডিরেক্টলি দিতে চাই না, কারণ ইমেজটা দেখে আপনাদের যেন মানে এটার আইডেন্টিটি আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমি সার্থক। এটা হতে পারে বম্বের একটা মাঠ, এটা হতে পারে বাংলাদেশের কোনো মাঠ, ডাজন্ট ম্যাটার। থ্যাংক ইউ। আমি একজন সাংবাদিকের রোল প্লে করেছি। এবার আমি কতটুকু মানে ভালো করেছি কি খারাপ করেছি সেটা আপনারাই বলতে পারবেন, একমাত্র আপনারাই। সো আপনাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট দেখা। এটা আমি আসলে স্পয়লার দিতে চাই না। ক্রীড়া সাংবাদিক, তবে তার মধ্যে অনেক লেয়ার্স আছে, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি চেষ্টা করেছি, আমার পরিচিত অনেক নারী সাংবাদিকরা আছেন, তো তাদেরকে একটু দেখার চেষ্টা করেছি যে তাদের কেমন, তাদের ফেসবুকে গিয়ে একটু স্টক করেছি। আরো নারী সাংবাদিক প্লে করেছে যেসব অভিনেত্রীরা, চেষ্টা করেছি যে তাদেরকেও একটু দেখতে কিছু ওয়েব সিরিজে বা সিনেমাতে। আমি নিজে আগেও একবার সাংবাদিক প্লে করেছিলাম আরেকটা ওয়েব সিরিজের জন্য, সেটা থেকে যেন আলাদা হয়, কারণ এটা মানে স্পেসিফিক্যালি ফোকাসিং অন ক্রিকেট। তো সেই চেষ্টাটা একটু করার চেষ্টা করেছি। ক্রিকেট নিয়ে আমি খুব মানে বেশি একটা মানে জ্ঞানী নই,
তো সেই সম্পর্কেও একটু জানার চেষ্টা করেছি, ক্রিকেটটাকে আরেকটু বোঝার চেষ্টা করেছি। এইটা তো ওয়েব সিরিজ দেখতে হবে, এটা আমি এক্ষুনি বললে তো হবে না। অলরেডি তাহসান একটা স্পয়লার দিয়ে দিয়েছে, আমি এখন কোনো স্পয়লার দিব না। হ্যালো